দেখো এখানে আমি লিখছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কথাটার অর্থ হচ্ছে গিয়ে বাক্যর তোমার যে ইয়াটা পরিবর্তন হচ্ছে গিয়ে বাক্যের পরিবর্তনটাকে বোঝাচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন মানে পরিবর্তন, অফ সেন্টেন্স মানে বাক্যের পরিবর্তন। এখন আমাকে আগে চিনতে হবে যে বাক্য কয় প্রকার। আমরা বাক্য যদি হিসাব করি একটা গঠনগত আছে আর একটা অর্থগত আছে। আমরা যদি অর্থগতভাবে যদি হিসাব করি তাহলে সেন্টেন্স হচ্ছে গিয়ে 5 প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আবার বলতেছি, অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর কি এক্সক্লামেটরি। এখন দেখো আমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি হিসাব করি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। আমরা সাধারণভাবে প্রতিনিয়ত কথা বলি, কত রকম কথা বলি, তার ভিতর এই প্রত্যেকটা কথাকে আমাদেরকে 2 ভাগে ভাগ করছে। যেমন আমরা হাবোধক কিছু উত্তর দিই, আবার না বোধক কিছু কথা বলি। কিছুটা হা বোঝায়, কিছুটা আবার কি বোঝায়? না বোঝায়। যেমন আমি যদি তোমাকে যদি সাধারণভাবে যদি প্রশ্ন করি যে তুমি ভাত খেয়েছি কিনা, তুমি বলবে হা বা না, যে কোনো একটা বলবো, বলবা কি না? বলবা। কোনো একটা ঘটনা ঘটছে, হা বা না, এরকম একটা প্রশ্ন থেকেই যায়। তার মানে এই হা বোধক এবং না বোধক যদি হয় সেক্ষেত্রে হা বোধক বাক্য কোনটা এবং না বোধক বাক্যটাকে আমরা কীভাবে আমাদের নিকট এটা উপস্থাপন করব। দেখো এক্ষেত্রে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোর ক্ষেত্রে পরিবর্তনটা আমাদের লক্ষণীয় রাখতে হবে যে অনলিযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ব্যক্তি বোঝালে নান বাট হয়, যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, যদি সংখ্যা নির্দেশ করে, কি নির্দেশ করে? সংখ্যা, তাহলে নট মোর দেন বা নট লেস দেন হয়। আবার বলতেছি, যদি অনলি যুক্ত সেন্টেন্স, অনলি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যদি ব্যক্তি বোঝায় তাহলে কি হয়? নান বাট। যদি বস্তু বোঝায় তাহলে কি হয়? নাথিং বাট। যদি সংখ্যা নির্দেশ করে তাহলে নট মোর দেন বা নট লেস দেন, এটা হয়। এটা এই ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা 6 থেকে একেবারে 10 পর্যন্ত এবং ইন্টার পর্যন্ত, ইন্টার লেভেল পর্যন্ত প্রত্যেকেরই আছে। এখানে আবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসে। এরপর তোমার ভয়েস চেঞ্জ পরিবর্তন, তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস, এগুলো পরিবর্তন আসে। বাট তোমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একেবারে 9-10 পর্যন্ত সেটা হচ্ছে কি তোমাদের এই জাতীয়গুলো বেশি আসবে। যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন করো, তারপর তোমার অ্যাসারেটিভ থেকে ইন্টারগেটিভ পরিবর্তন করো, ইন্টারগেটিভ থেকে আবার অ্যাসারেটিভে পরিবর্তন করো, তারপর তোমার থেকে তোমার ইম্পারেটিভ থেকে এক্সক্লামেটরিতে পরিবর্তন করো, বা অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভে নিয়ে যাও, বা এক্সক্লামেটরি থেকে তোমার অ্যাসারেটিভে নিয়ে আসা। এই ধরনের সবগুলো বেশি আসে। যে অপটেটিভটা একটু কম আসে, কিন্তু এগুলো বেশি আসে সচরাচর। আচ্ছা, যেহেতু আমরা এটা লিখছি এই অনুযায়ী আমি কিছু তোমাদেরকে সেন্টেন্স লিখে তারপর এটা পরিবর্তন করে দেখাবো। যেমন আমি অনলি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা এটা লিখছো না, যদি এটা কীভাবে পরিবর্তনটা একটু মাথায় রাখবা যে আমি যখন করতেছি তোমরা এটার সাথে আমার সাথে ইয়ে করে লিখবা। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, যদি আমরা লিখি, দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটার ক্ষেত্রে আমাদের কি এটার পরিবর্তনটা কীভাবে হবে? অনলি দ্বারা কী বোঝাচ্ছে এটা জানো? অনলি দ্বারা কী বোঝাচ্ছে? ব্যক্তি, বস্তু না সংখ্যা? কী বোঝাচ্ছে? কেউ বলতে পারবা? দেখো অনলি দ্বারা এখানে ব্যক্তি বোঝাচ্ছে। কী বোঝাচ্ছে? ব্যক্তি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অনলি পরিবর্তে কী হবে? অনলির পরিবর্তে কী হবে বলছিলাম? নান বাট। কী হবে? নান বাট। একটা জিনিস মাথায় রাখবা, আমি এমনভাবে সেন্টেন্সটাকে সাজাবো যাতে অর্থের কোনো পরিবর্তন না হয়। অর্থের পরিবর্তন হতে পারবে না। যেমন আমি যদি বলি আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, তাহলে আমি যদি এভাবে যদি গোছালোভাবে যদি আমি না বোধক করবো, কিন্তু উত্তরটা তোমার বিকৃত হবে না, অর্থাৎ ঠিক থাকবে। যেমন আল্লাহ ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারে না, তার মানে একই কথা বুঝায় কিনা? আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। আমি যদি এটাকে যদি এভাবে বলি আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারে না, তার মানে হা বোধক বাক্যকে যখন না বোধক করে অর্থের কোনো পরিবর্তন হয়েছে কিনা? অর্থের কোনো পরিবর্তন হয় না। যদি আমি যদি এরকম বলি যে এভরি মাদার লাভস আ চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, তার মানে আমি যদি এভাবে বলি যে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, একই কথা বুঝাচ্ছে না? বুঝাই কিনা? আমি যদি বলি এভাবে যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, এভরি মাদার লাভস আ চাইল্ড,
তার মানে এটা যেমন এরকম বোঝায় যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, আবার এটা যদি আমি পরিবর্তন করি সেক্ষেত্রে এমন কোনো মানে যে তার সন্তানকে ভালোবাসে, দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মানে যে তার সন্তানকে ভালোবাসে না, তার মানে একই কথাটা বোঝাচ্ছে। ঠিক আছে, এই ইয়ার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন সেন্টেন্সে অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু গঠনগত পরিবর্তন হবে। আমরা এখানে গঠনগত পরিবর্তন করছি, অর্থের কোনো পরিবর্তন করি না। আবার আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি যদি বলি একমাত্র সেই পারি কাজটা করতে। আমি যদি এটাকে বাংলা, প্রথমত আগে বাংলাটা বুঝো, সে ছাড়া আর কেউ কাজটা করতে পারে না, এভাবে বলতে পারি না? বাংলাটা আমি এভাবে বলতে পারি, সে ছাড়া আর কেউ কাজটা কি করতে পারে না, করতে পারে না। এখন আমি যদি এটাকে একটু সাজাই, তাহলে অনলির পরিবর্তে কি হবে? নান বাট, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে ছাড়া আর কেউ কাজটা করতে পারে না। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দ্য সাম, সে ছাড়া এই অঙ্কটা কেউ করতে পারে না। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এই জাতীয় শব্দগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এটা নান বাটের ক্ষেত্রে। এরপর অর্থাৎ ব্যক্তি বুঝালে। এখন তোমাদেরকে আরেকটা সেন্টেন্স লিখে দেখাবো, এটুকু। এটা দেখো, এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এ চাইল্ড লাইকস অনলি সুইটস। এখানে দেখো, এ চাইল্ড একটা ছেলে বা একটা মেয়ে বা একটা শিশুই বলতে পারো, লাইকস অনলি সুইট, সে শুধু মিষ্টি পছন্দ করে, মিষ্টি জাতীয় জিনিসগুলো পছন্দ করে। তার মানে মিষ্টি ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তুর ক্ষেত্রে কী হয় বলছিলাম? নাথিং বাট। কী হবে? আবার বলতেছি, ব্যক্তি হলে নান বাট, বস্তু হলে নাথিং বাট। আর যদি সংখ্যা বেশি বা কম বোঝায়, সংখ্যার পরিমাণকে বোঝায়, বেশি বা কম, তাহলে নট মোর দেন বা নট লেস দেন। আবার বলতেছি নট মোর দেন বা কী হবে? নট লেস দেন। তাহলে এক্ষেত্রে আমরা এ চাইল্ড লাইকস অনলি সুইট, তাহলে এই অনলিটা এখানে শুরুতেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। তার মানে যেখানেই থাকুক না কেন, শুধু আমরা অর্থাৎ জায়গায় পরিবর্তন করে, যেটা ব্যক্তি বুঝালে ব্যক্তির জন্য যা বসে বসে দিব, আর যদি বস্তু বুঝালে বস্তুর জন্য যা বসে বসে দিব। এক্ষেত্রে এই চাইল্ড লাইকস অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। A child likes nothing but sweets. A child likes nothing but কি হবে? Sweets. দেখো এখানে হি ইজ অনলি 10 আমি লিখছি, এটা সংখ্যা বোঝাচ্ছে, কি নির্দেশ করতেছে? সংখ্যা নির্দেশ করে। যদি কোনো সেন্টেন্স দ্বারা যে সংখ্যা নির্দেশ করে এবং সাথে যদি অনলি থাকে, সেক্ষেত্রে অনলির পরিবর্তে আমরা নট মোর দেন বসাবো। কি বসাবো? নট মোর দেন। এটার অর্থ হচ্ছে কি, হি ইজ অনলি 10, তার বয়স 10 বছর। আমি যদি এটাকে বাংলায় বলি, একটু বুঝিয়ে বলি যে তার বয়স 10-এর বেশি না, তার মানে 10 বছরই তো নির্দেশ করতেছে নাকি? তাহলে নট মোর দেন 10, হি ইজ
অনলি, অনলির পরিবর্তে নট মোর দেন, হি ইজ অনলি, হি ইজ নট মোর দেন কী হবে 10। লিখছো এগুলো? মাই আঙ্কেল ইজ অনলি 20, মাই আঙ্কেল ইজ অনলি 20, এটা কীভাবে পরিবর্তন করব? হ্যাঁ, মাই আঙ্কেল ইজ নট মোর দেন 20। My uncle is not more than 20. তাহলে আমরা শিখলাম যে এই ক্লাস আমরা কি শিখছি, যে সেন্টেন্সকে প্রধানত 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে? অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এই যে 5 ভাগে, তার ভিতরে আমরা অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করছি। অ্যাসার্টিভকে 2 ভাগে ভাগ করছি। অনেকে মনে করে যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সম্পূর্ণটা আলাদা, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা মনে করে যে এটাই, কিন্তু এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আলাদা নয়। এটা হচ্ছে গিয়ে এটার 2টা পার্ট, অর্থাৎ অ্যাসার্টিভের 2টা অংশ, হাবোধক এবং নাবোধক। অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এক্ষেত্রে আমরা কী করছি, অনলিযুক্ত সেন্টেন্সটা করছি। যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, যদি সংখ্যার পরিমাণকে বোঝায় তাহলে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করায়। ক্লিয়ার? এতটুকুনি আমাদের আজকের আলোচনা। এর পরবর্তীতে যে তোমাদের যে ইয়াগুলো আছে, কার্যক্রমগুলো আছে, যে তোমাদের অ্যাসার্টিভের পর অ্যাসার্টিভ বাক্য নিয়ে তোমাদের আলোচনা, অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এগুলো যে পর্যালোচনাগুলো আমরা ধাপে ধাপে করব।